গুড ডে পিপল। আশা করি সবাই ভালোই আছেন। সো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ভয়েসের চেঞ্জগুলো কিভাবে আসে। আজকের ক্লাসে যেটা আলোচনা করব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা পার্ট হচ্ছে আমাদের WS কোয়েশ্চেনস। WS কোয়েশ্চেনস, তাই না? আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। আপনাদের খুব বেশি করে মনে রাখতে হবে বা এই বিষয়গুলো খুবই ইম্পোর্টেন্ট আপনাদের এক্সামের জন্য। যেমন আমি যদি আপনাদেরকে ১ম এ বলি যে ২ টা বিষয়, একটা হচ্ছে আমাদের who আরেকটা হচ্ছে আমাদের which। ঠিক আছে? এই ২ টা একটু মাথায় রাখতে হবে। যদি এই who থাকে তাহলে আপনাকে অবশ্যই এটাকে দিতে হবে by whom, by whom। ঠিক আছে? আর যদি which থাকে তাহলে আপনাকে দিতে হবে যে by which। আমি আবারও বলছি who থাকলে by whom আর যদি which থাকে তাহলে by which। কিন্তু আবার একটা মাথায় রাখবেন যে by whom যদি থাকে তাহলে আবার এটাকে যদি এভাবে থাকে যে by who তাহলে আবার by whom দেওয়া যাবে না ওখানে। ঠিক আছে? ওইটা আবার আলাদা করে মাথায় রাখতে হবে আপনাদেরকে। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত এটুকু মনে রাখেন যে who থাকলে by whom আর which থাকলে by which। বাট এর বাদে বাকি যেগুলো আছে যেমন আমি যদি আপনাদেরকে বলি এভাবে যেমন what, when, how, ঠিক আছে? where, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের অপরিবর্তিত থাকবে। এগুলো কোনো চেঞ্জ আসবে না। তো এখন আমি যদি ১ম এই আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। Who has done the work? আচ্ছা, এক্সাম্পলটা দেখে তেমন ভয় পাওয়ার কিছুই নেই। খুব সহজভাবে আমরা এটাকে সলভ করে ফেলব। ধরেন এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি থাকে যেমন এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আপনাদের কি আছে? একটা WS কোয়েশ্চেন আছে, তাই না? একটা WS কোয়েশ্চেন আছে। তাহলে আমরা মনে, মনে যেটা করব যে এখানে একটা আমরা আনসার চিন্তা করে নেব। ফর এক্সাম্পল আপনাকে বলেছে কে কাজটি করেছে? আপনি একটু ধরে নিবেন, ধরেন R নামে একটা ছেলে আছে এবং এই ছেলেটি কাজটি করেছে। তাহলে R has done the work। খেয়াল করেন তো আমি এটাকে কি করলাম? আনসারটাকে নিয়ে নিলাম যে R has done the work। এখন আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না? অবশ্যই পারবেন। R হচ্ছে সাবজেক্ট, has done হচ্ছে আমাদের ভার্ব আর the work হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে the work আমরা এখানে বলতে পারছি the work has been done by R। The work has been done by R। আচ্ছা, এখন আপনি বলেন তো যে এখানে by তো আছেই আর R কি? Who। তাহলে আমরা এখানে কি দেব? by whom। তাহলে এখন আমরা যেটা করব যে by whom তাহলে এই অংশটুকুকে নিয়ে আসলাম আমি সামনে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন সবাই আপনারা। আমরা যদি বলি যে who are you? আমরা বলি না সাধারণত who are you? আমরা বলি who are you? আচ্ছা, এটাকে যখন বলি তখন এটা বিষয়টা কি দাঁড়াচ্ছে? WS কোয়েশ্চেন তারপরে কিন্তু সাহায্যকারী ভার্বটা চলে আসে। এটার জন্য আমি আপনাকে এটা দেখালাম। তাহলে এখন আমি যদি বলি by whom তাহলে এখানে কি করব? ১ম এ সাহায্যকারী ভার্বটা নিয়ে আসবো has, the work, has the work been done এই একটা কোয়েশ্চেন মার্ক। তাহলে এই হচ্ছে আমাদের কি কোয়েশ্চেনটার আনসার। By whom has the work been done? একটা কোয়েশ্চেনের আনসার চলে আসলো। তো আসেন এবার আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই এভাবে, ধরেন আমি বললাম, "How did you do that?" তুমি এটা বা ওটা কিভাবে করেছিলে? How did you do that? আচ্ছা, আপনাদের কি মনে আছে আমি শুধু বলেছিলাম যে who থাকলে by whom হবে আর which থাকলে by which আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের অপরিবর্তিত থাকবে। তাহলে আমি যদি এখন বলি এখানে তাহলে আমাদের বাকি এখানে ধরারও দরকার হবে না। আমরা সিম্পলি বলব এখানে যে "You did the work." You অথবা did "you did it" এটুকু বললাম। ধরেন "You did it" তুমি এটা করেছো। তাহলে আমরা এখানে কি বলব? It যেহেতু এটা আমাদের past এ আছে তাহলে আমরা এখানে বলতে হবে "It was done by you." It was done by you। আচ্ছা, যদি "It was done by you" হয়ে থাকে তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি যেমন আমি যদি এপাশে লিখি তাহলে "How was it done by you?" চমৎকারভাবে এটা আমাদের হয়ে গেল এবং একটা কোয়েশ্চেন মার্ক দিতে ভুলব না আমরা। ঠিক আছে? তাহলে এটাও আমাদের হয়ে গেল। আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেখাই এভাবে, ধরেন আমি বললাম আপনাদেরকে যে "Whose house did you buy?" তাহলে "Whose house did you buy?" তুমি কার বাসাটি কিনেছিলে? ঠিক আছে? একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে এখানে। তাহলে এখন যদি আমরা এটাকে করি, সলভ করি তাহলে এটাকে কি দাঁড়াচ্ছে এখানে? আমি যদি বলি এভাবে যে "You bought", কারণ এখানে ডিড আছে যেহেতু তাহলে আমরা এখানে বলব "You bought" তাহলে আমরা এখানে বলব "হাউস।" ঠিক আছে?
আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি যে হাউস ওয়াজ বট বাই ইউ। হাউস ওয়াজ বট বাই ইউ। তাহলে এখন আমি কি বলবো? এখানে হুজটা আছে, হুজটাকে আমাদের অপরিবর্তিত রাখতে হবে না? তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা কাজ করব, এখানে যদি বলি হুজ হাউস ওয়াজ বট বাই ইউ। হুজ হাউস ওয়াজ বট বাই ইউ। এই পর্যন্ত ছিল আমাদের এটা, যে হুজ হাউস ওয়াজ বট বাই ইউ। আরেকটা এক্সাম্পল আমরা দেখে ফেলি। আমি যদি এভাবে বলি আপনাদেরকে যে হাউ ডিড ইউ ডু দ্য সাম। ঠিক আছে? তুমি কিভাবে অঙ্কটি করেছিলে? তাহলে এটাকে আমরা শুধু সিম্পলি এভাবে লিখবো, ইউ ডিড দ্য সাম। ইউ ডিড দ্য সাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্য সাম ওয়াজ ডান বাই ইউ। ভেরি সিম্পল। আমরা আগে যেভাবে করছি ঠিক সেই প্যাটার্ন গুলো ফলো করেই কাজ করছি কিন্তু, হ্যাঁ? তাহলে এখন দেখেন আমি এখানে বলতে পারি যে হাউ দ্য সাম, এখানে এই দ্য সামটা তো আগে দেওয়া যাবে না। মনে আছে আপনাদের? আপনাদের কি করতে হবে? এখানে ওয়াজটাকে আগে সামনে নিয়ে আসতে হবে। হাউ ওয়াজ দ্য সাম, হাউ ওয়াজ দ্য সাম ডান বাই ইউ। এই যে কোশ্চেনটা। তাহলে এটা আমাদের হয়ে গেল। আমরা এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেখার চেষ্টা করেছি। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের কোশ্চেন রিলেটেড কোনো প্রবলেম হলে সমস্যা হবে না। তারপরেও আমি বলে রাখি যে আমরা যখন কোশ্চেন সলভ করব তখন আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। কারণ কোশ্চেন সলভে গিয়ে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়, বিশেষ করে টেকনিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি কিভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়, সেটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।